হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। তো প্রথমেই বলে রাখি, আজকের ব্লগটা আমি শুরু করতেই ভুলে গেছিলাম। তো সারাদিনে কি কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখে নাও, আমি ব্লগটা পরে আর কি স্টার্ট করলাম। এনিওয়ে, তো দেখতে থাকো পুরো ব্লগটা আর এনজয় করো। মামনির কাছে ঠাম্মাকে এখানে রেখে যাচ্ছি। ও তো অফিস অলরেডি বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে যাবো। তোমরা তো দেখেইছো ঠাম্মা আমাদের কাছে এসেছে। তো আজকে আমাদের দুজনের একসাথে অফিস পড়ে গেছিলো, তো সেই কারণে ঠাম্মাকে মামনির কাছে রেখে আমি অফিসের জন্য বেরিয়ে পড়েছিলাম। আমার কিছু আর্জেন্ট কাজ ছিল, তো সেগুলোকে মেটাতে হতো। তো সেই কারণে আমি অফিস গিয়েছিলাম, অফিসে গিয়ে আমার কাজগুলো মেটালাম, দিয়ে ফিরে এলাম। তো এই যে ডিউটিতে এসেছিলাম, তো ডিউটি আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তো বেরিয়ে পড়েছি, আকাশে ভালোই মেঘ করেছে, জমজমি বৃষ্টি নামবে। তো এখন রীতিমতো দৌড়াচ্ছি। আর ওদিকে তো ও তো মনে হয় অফিস গেল, ঠাম্মাকে তো মায়ের কাছে মনে হয় নামিয়ে দিয়েছে। জানি না ও ব্লগ করছে কিনা, যদি কিছু ক্লিপিংস তোলে তোমাদের সাথে শেয়ার করব, তাই দেখতে থাকো ব্লগটা। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। আবার রেডি হয়ে নিয়েছি। একটুখানি এই 1 ঘন্টা মতো একটু রেস্ট নিলাম, আর পারছিলাম না। তো ও ওদিক থেকে বেরিয়ে গেছে বললো, অফিস থেকে জাস্ট একটু আগেই বেরিয়েছে। তো এখন ঠাম্মাকে নিয়ে যাব হচ্ছে রাম দেখাতে। বৃষ্টি এসছে বাইরে প্রচণ্ড। তো যদি দেখি যে বৃষ্টিটা একটু কমেছে, তো ঠাম্মাকে নিয়ে একটুখানি যাব। রাম ঠাকুর দেখা হয়নি ঠাম্মার, তো মেনলি রাম ঠাকুরটা যেহেতু এই সময়ে হয়, ঠাম্মার আশা আরও বিশেষ করে। তো দেখিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি বাকিটা। তো এই ঠাম্মাকে নিয়ে এখন এসেছি বজরংবলীর মন্দিরের কাছে প্রণাম করতে। হ্যাঁ, ঠাম্মা এখন গেছে রাম ঠাকুরকে প্রণাম করতে। আর এই যে আমি জুতো আগলে দাঁড়িয়ে আছি এখন। আমাকে এখন উল্টো দিকের 12 মাসের মন্দিরটায় নিয়ে এসেছি। ঠাম্মা এখন দেখছি, প্রণাম করছে এখন। এই তো এই যে বাড়িতে চলে এসেছি, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। এখন দিদি আসবে, রান্নাবান্না কি হবে না হবে সেগুলো জোগাড় করব। তো একসাথে 2টো দিনের ব্লগ একটা ব্লগে পাঞ্চ করে আই থিঙ্ক আমি খুব রিসেন্টলি ছেড়ে দেবো। তো 2 দিনের ব্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম, ব্যস্ততার মধ্যেও। দেখো আর জানিও কেমন লাগলো। আর এখানে ঠাম্মা তার ফেভারিট সিরিয়াল শ্রীকৃষ্ণের এপিসোডগুলোকে এনজয় করছিল। এই যে একজনকে তো সারাদিনে দেখতেই পাওনি, বলো হাউ ওয়াজ ইওর ডে? টোটালি হেক্টিক টায়ার্ড হয়ে গেছি। সারাদিন অফিস করে এই ঘরে ঢুকলাম, শুরু হয়ে গেল। ওই ঘরে ঠাম্মা দেখছে কৃষ্ণ, চালিয়ে দিয়েছি, কৃষ্ণ দেখছে। আর এই ঘরে একটুখানিও বসে এখন চাউমিন নুডলস খাচ্ছে। ভিউয়ার্সকে হাই করে দাও। ওকে, সো ঘড়িতে এখন বেজে গেছে রাত্রি 10:30 মতো। তো আমি এখন ডিনারটা ফটাফট করে রেডি করি সবার জন্য। তো ওরা তো এখন একটুখানি ওই দেখছে আর কি, কৃষ্ণই দেখছে আর কি, ও বসে আছে দেখছে। তো এখন আমরা ডিনারটা রেডি করি। আর কি আছে ডিনারে তোমাদের দেখাই। এখানে আছে 1 পিস মাছ ছিল, তো ওটা দিয়ে একটা ঝাল বানিয়ে দিয়েছি। আর এখানে আছে আলু আর ঢেঁড়স ভাজা, ভাত, আর এই দিকে আছে ডিমের ঝোল, আর সাথে পায়েসও আছে। দেখছি অনেকটা পায়েসও আছে, তো যা হবে আর কি, ইচ্ছা করবে খাবে। আর এখানে সকালে চানা মটরের তরকারিও আছে, আমি একটু গরম করে নেবো, অল্প করে আছে। তো এই ছিল আমাদের আজকের ডেলি ব্লগ। সারাদিনে কি কি করলাম না করলাম অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।